আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকেও এসে হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে হালিম রান্না। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমাদের প্রথমে লাগছে গোশ। এখানে আমি 1 কেজি পরিমাণ বিফ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গোশ দিয়ে করতে পারেন। তো আমি এখানে হাড় এবং চর্বিযুক্ত বিফটাই কিন্তু নিয়েছি। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে হালিম রান্নার ক্ষেত্রে চর্বি এবং হাড্ডিযুক্ত মাংসটাই মনে হয় বেটার। তো এখানে আমি আসলাম মিক্সটা একটু রেডি করতে। তো এখানে একটি মিক্সিং বল নিয়েছি এবং যে চাল ডাল দিয়ে আমরা একটি রেডিমেড মিক্সটা আমরা কিনে নিয়ে আসি, সেটাকে আমি এখন টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে। এখানে কিন্তু পানির কোনো মাপ থাকবে না, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করতে পারবো। তো আমার মনে হয় আমরা যতটুকু ঘনত্ব রাখবো বা যতটুকু ঘন চাই আমরা ততটুকুর উপরে পানিটা নির্ভর করে থাকে। তো এটা রেখে দিলাম এক সাইডে। চলে আসলাম রান্নাতে। এখানে আমি মূল রান্না করার জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা আপনার পছন্দ মতো তেল নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে কিন্তু আমি খুব বেশি ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউনিশ করে নিব, অর্থাৎ একেবারে ব্রেস্তা করে নিব। তো এই তো আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে। এখানে আমার কেটে ধুয়ে রাখা বিফগুলো ঢেলে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি 2 মিনিট রান্না করব এভাবেই। এই তো আমার 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার রাঁধুনি যে মিক্সটা ছিল তার যে মশলা সেটাকে আমি দিয়ে দিলাম। মানে বিশেষ একটি মশলা দিয়েছি যেটা প্যাকেট করাই থাকে। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণটা দিচ্ছি না, কিছু পরিমাণ মশলা আমি রেখে দিলাম, পরবর্তীতে ব্যবহার করব। তো এটা কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, অর্থাৎ আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু হলুদ এবং মরিচ অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচামরিচ ফেলেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হালিমে একটু ঝাল ঝাল হলেই বেটার। তো আমি এখানে শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। এবার একটু ভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু মাংসর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে একটি রান্না হয়ে গিয়েছে। আর মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমার যে মিক্স করা ডালগুলো চালগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু টুপটুপে পানি দেওয়া ছিল, সেটা কিন্তু পানিটা একেবারে চুষে নিয়েছে ডাল চালে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা চাইলে কিন্তু আমরা এই মিক্সটা ঘরে তৈরি করতে পারি। ডাল, নানান রকমের ডাল এবং চাল দিয়ে এবং গম সাথে দিয়ে মিক্সড করে আমরা ঘরেই কিন্তু তৈরি করতে পারি খুব সহজে। এখানে আমি কিন্তু আমার যতটুকু প্রয়োজন পানি দিয়ে দিয়েছি। তো এখানে একটু লবণ কম ছিল, আর একটু লবণ আমি এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে চলে যাব কিছুক্ষণের জন্য। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হালিম কিন্তু আমার হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু মোটামুটি আধা ঘন্টা আমি কমিয়ে রেখে দিয়েছি। এই তো আমার হালিমটা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে এবং উপরে ভেসে থাকা তেলটা কিন্তু সাক্ষ্য দিচ্ছে যে আমার হালিমটা কতটুকু পারফেক্ট হয়েছে। বন্ধুরা যখনই খেয়াল করবেন বা লক্ষ্য করবেন উপরে তেলটা ভেসে উঠবে,
তখনই আমরা বুঝে নিব যে আমার হালিমটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এখানে আমি উপরে ব্রেস্তা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো আপনারা চাইলে খাওয়ার সময় দিয়ে দিতে পারেন। আর সেই যে তুলে রাখা যে মশলাটুকু ছিল সেটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটুকু এখানে ব্যবহার করার একটি কারণ রয়েছে বন্ধুরা, এটা কিন্তু খাওয়ার সময় খুবই একটি ভালো গ্রান বের হয়। তো প্রস্তুত হয়ে গেছে আমার সুস্বাদু হালিম। এবারে প্রস্তুতের পালা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি পরিবেশন করছি। তো চলুন খেয়ে নিই আমরা হালিমটুকু। তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমার রেসিপিটি যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।